হ্যালো সবাইকে, মেস কাণ্ড কারখানায়। তো আজকে আমি করব তরকা রুটি। তার জন্য ময়দাটাকে ভালো করে আগে মাখিয়ে রেখেছিলাম, তারপরে ওগুলোকে কেটে নিচ্ছি, তারপরে এবার বেলবো। ভালো করে গোল গোল করে কেটে নিলাম। দেখো, সবাই ভাবে যে রুটি বেলতে নাকি পারে না পাপা কি পারিগুলো, কিন্তু আমি রুটি বেলতে পারি, গোল গোল করে রুটি আজকে দেখাবো তোমাদেরকে। তো এই যে ডোগুলো সব বানিয়ে নিয়েছি, তারপরে রুটি বেলার পালা। এবার রুটিগুলো সোজা সোজা করেই দেখো কি সুন্দর গোল গোল করে বেলছি। এপিট উপিট ভালো করে ময়দা মাখাইয়া গোল 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 করে ঘুরি ভালো করে বেলছি। আর একটা নিয়ে নিলাম, কি সুন্দর গোল রুটি বানায় আমি। দেখো, সে প্রথমে একটু পেলা হতেই পারে, কিন্তু দেখো রুটিগুলো একদম প্রপার গোলই বানাই কিন্তু। যাই হোক, অনেক দিন পর, বহু বছর পর আজকে রুটি তরকা খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই একটা ছোট্ট করে ভিডিও দিলাম তোমাদের কাছে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রুটিগুলো আমি গোল 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 করে বানিয়ে নিচ্ছি। তারপরে চাটুটা তাতে দিয়ে দিয়েছি। চাটু এখানে তেতে গেছে, এখানে এবার একটা একটা করে রুটি দিয়ে দেবো। আমি আবার সবাই দেখি এক চাটুতে অনেকগুলো করে রুটি দিয়ে থাকে, আমিও আবার পারি না এগুলো, নতুন নতুন রান্না করতে ওইসব পারি না। আর রাখার জন্য যা হয় পোড়া ধরা সব খেয়ে নিই। যাই হোক, রুটিটা ফুলেছিল। যাই হোক, সেইটা বড় ব্যাপার না, রুটি করাটাই বড় ব্যাপার। যাই হোক, চাটুটা পোড়া তা কী করবো বলো। এবার এইদিকে তরকার জন্য তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়েছে, তার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিলে তেলটা প্রপার গরম হয়েছে কিনাও বোঝা যায়, আবার কড়াইও লেগে যায় না বেশ। ডিমটাকে ভালো করে এপিট ওপিট ভেঙে চুড়ে নিচ্ছে, একদম ভেঙে ভেঙে লিছি। এবার ডিমটাকে আবার কষ্ট করে ভেঙে ভেঙে নিচ্ছি, যাতে তরকাতে ভালো করে মিশে যায়। ডিমগুলোকে ভেঙে 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 নিয়েছি। নিয়ে দেখে অনেকে অনেক রকম কমেন্ট করবে, না গো আমি ভালো পারি না, সে তোমরা ওইটাই খুশি থাকো। আবার তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে কষাবো। তারপর টমেটো দিয়েছি, টমেটোটাকে ভালো করে কষাবো। এবার কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। কষানো মোটামুটি কমপ্লিটের দিকে, তখনই তরকাগুলোকে ঢেলে দিচ্ছি প্রেশার থেকে নিয়ে। প্রেশারে আগেই সিটি মেরে রেখেছিলাম তরকাগুলো। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাসুরি মেথি, ডিম দিয়ে তরকাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, এপিট উপিট সেপিট করে, যাতে তরকাটা ভালো করে মেখে যায়। তারপরে মেখে লিছি, তারপর নুন কম দিয়েছিলাম, নুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, তারপরে আবার কাসুরি মেথি একটু কম কম লাগছিল, আবার দিয়ে দিয়েছি। এর ভেতরেও 4-5টা লঙ্কা দেওয়া আছে তরকাতে, তারপরেও লঙ্কা করে দিয়েছি। মুখে দিলে যা একদম ঝালে পুড়ে যাবে, যদিও বা তরকা ঝাল ছাড়া ভালো লাগে না। রান্না শেষ, থ্যাংক ইউ।